মদিনার মসজিদে নববীর বাহির থেকে একজন মেয়েলি কণ্ঠের আওয়াজ, মহিলা এসে ডেকে বলে, কে আছো? মদিনার মসজিদে নববীর ভিতরে একটু বের হয়ে আসো, আমি বাড়ির থেকে এসেছি, আমার খেজুর গাছে খেজুর পাকছে, একটা খেজুরের ছোরা আমি নিয়ে এসেছি। আমার উদ্দেশ্য হলো আমিরুল মুমিনিনের হাত পর্যন্ত খেজুরের ছোরাটা পৌঁছায় দাও। আমিরুল মুমিনিন যদি খেজুরের ছোরা গ্রহণ করে নিজেও খান আর সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দেন। আমার গাছের বরকতের জন্য দোয়া করেন। আমার বিশ্বাস আমিরুল মুমিনের দোয়ার বরকতে আমার খেজুর গাছে এত পরিমাণে খেজুর হবে, এত পরিমাণে বরকত হবে, হায়াতের জিন্দেগি হয়তো শেষ হয়ে যেতে পারে, জীবনে কোনোদিন ওই গাছে আর খেজুর কমবে না। এমন আওয়াজটা শুনে একজন সাহাবী আগায় গেছেন, ওই খেজুরের সোনাটা গ্রহণ করে আমিরুল মুমিনের হাত পর্যন্ত পৌঁছায় দিলেন। আমিরুল মুমিনিন খেজুরের সোনাটা গ্রহণ করে বন্টন শুরু করবেন। ডান দিক থেকে তাকায় দেখেন সর্বপ্রথম ডান দিকেই প্রথম বসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খেজুরের সোনা থেকে একটা খেজুর আমিরুল মুমিনিনের হাতে উঠে আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা গ্রহণ করে বারবার তাকান আর কল্পনা করেন স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে খেজুর আমার হাতে উঠাইয়া দিয়েছিলেন, ওই খেজুর আর এই খেজুর তো একই খেজুর লাগতেছে, এটাও দুনিয়ার কোনো খেজুর হবে না, নিশ্চয়ই এটাও জান্নাতি খেজুর হবে। একটু মুখের ভিতরে ঢোকায় দেখি স্বাদেই তো অনুমান করা যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা দেরি করেন নাই, মুখের ভিতরে ঢোকায় যখন চিবানো শুরু করছেন আর কল্পনা করেন নিশ্চয়ই এই খেজুর দুনিয়ার কোনো খেজুর হবে না, স্বাদেই অনুমান করা যায় এটা নিশ্চয়ই জান্নাতি খেজুর। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমার আবু বকরের ঈমান এত দামি ঈমান, এত মজবুত, এত মর্যাদাশীল ঈমান, আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আমি নবীর সকল উম্মতের ঈমান যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, যে পাল্লায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমানটা রেখে দেওয়া হয়েছে, ওই ঈমানের পাল্লাটাই তো আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। একদিকে শুধুমাত্র কেবলমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান, অপর দিকে হলো নবীর সকল উম্মতের ঈমান, কিন্তু এরপরও আল্লাহর কাছে পাল্লা কোনটা ভারী হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমানের পাল্লাটাই তো ভারী হয়ে গেছে। এজন্যই আল্লাহর রাসূল ওনার ঈমানের প্রশংসা করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। গেল এক নম্বর। দুই নম্বর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রতি আল্লাহ খুশি। আল্লাহ খুশি হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহ সালাম পৌঁছায়া দিলেন। আল্লাহর সালাম কি যে কোনো মানুষের কাছে আসবে নাকি? আওয়াজ বাড়িয়ে কথা বলেন, আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবকিছু বিলায়া দিয়া কালেমা পড়ে মুসলমান হওয়ার পর সবকিছু বিলায়া দিয়ে রাসূলের দরবারে আসা যাওয়া করেন। গায়ে উন্নত মানের কোন জামা নাই, সালা পরিধান করে পুরাতন কাপড় পরিধান করে আসা যাওয়া করেন। মক্কার বেঈমান কাফেররা দেখে সমালোচনা করে, ক্রিটিসাইজ করে, কয় আবু বকর এতদিন ভালো ছিল, যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে সেই দিন থেকে আবু বকরের গায়ে উন্নত মানের কোন জামা নাই, আবু বকর তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আওয়াজ বাড়িয়ে বলেন নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য সবকিছু বিলায়া দিয়া গায়ে নতুন জামা নাই, পুরাতন কাপড় পরিধান করে রাসূলের দরবারে আসা যাওয়া করেন। কেন রাসূলের পাশে যান? মক্কার বেঈমান কাফেররা সমালোচনা করে, ঠাট্টা বিদ্রূপ করে, আবু বকর তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, উনি লাভবান না ক্ষতিগ্রস্ত হলেন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন
লাভবান না ক্ষতিগ্রস্ত হলেন। কি পরিমাণে লাভবান করেন, রাসূলের দরবারে আসা যাওয়া করেন, বেঈমান কাফেররা দেখে মস্কারি করে, ঠাট্টা বিদ্রূপ করে, সমালোচনা করে, ক্রিটিসাইজ করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে মাধ্যম বানায়া আমার বন্ধুর কাছে, বন্ধুর সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে আমি আল্লাহর সালাম পৌঁছায়া দাও। কার সালাম? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কার সালাম? এক নম্বরের সুসংবাদ, দুই নম্বরের সুসংবাদটা হলো আমি আল্লাহর সালাম পৌঁছায়া দিয়েই শেষ না, আমার বন্ধুর সাহাবীর কাছে আমি আল্লাহর সালাম পৌঁছায়া দিয়েই শেষ না, আমার বন্ধুরা জানায়া দিবা আমার বন্ধুর সাহাবী দ্বীনের জন্য এত কুরবানি, এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে, যার দরুন আমি আল্লাহ ওর প্রতি খুশি হয়ে শেষ না। নবীর যত সাহাবী আছে সকল সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। একদিকে আল্লাহর সালাম এসেছে, অপর দিকে দেখা যায় আল্লাহ খুশিও হয়ে গেছেন। আওয়াজ বের করো সুবহানাল্লাহ। এই মাইক্রোবাটার মাইক ভিতরে যে মাইকটা দিছে আওয়াজ বাড়ায় দাও, একটু আওয়াজ বাড়ায় দিতে হবে। কানো যেইভাবে ধরে না এইভাবে সেটিং দিলা না। এই যে হালকা একটু বাড়ায় দাও। আচ্ছা, এতটুকু থাক। একদিকে আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে, অপর দিকে আল্লাহ খুশিও হয়ে গেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঈমানের প্রশংসা করে শেষ না, আল্লাহও খুশি, নবীজিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রতি খুশি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেমনে খুশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পূর্বে ওসিয়ত করলেন, উমর, আলী, আমি আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইন্তেকালের পরে আমারে গোসল দেওয়াইবা। কি করবা? একটু আওয়াজ করেন, কি করবা? গোসল দেওয়াই। আপাতত ছোট ভাই দিকে আপাতত চা পান এগুলা নিয়া এটা ইয়ে হয়, কথা কওয়ার একটা ইয়ে থাকে না, এটা নষ্ট হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলতেছেন, উমর, আলী, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমারে গোসল দেওয়াইয়া কাফনের কাপড় যখন পরিধান করবা, তখন কাফনের কাপড় তিনটার মধ্যে দুইটা হবে পুরাতন, একটা হবে নতুন। কয়টা? পুরুষের কাফনের কাপড় কয়টা? একসাথে আওয়াজ করেন, কয়টা? তিনটা। তিনটা কাফনের কাপড়ের মধ্যে দুইটা হবে পুরাতন আর একটা হবে নতুন। অথচ এই পৃথিবীতে প্রত্যেক আপন জনেরাই চায় অন্তত পক্ষে বিদায় বেলা যেন পোশাকটা নতুন হয়, অন্য কেউ যেন এটার মূল্য পরিশোধ না করে, আমরা কষ্ট করে হলেও বিদায় বেলা যেন কাফনের কাপড়টা আমাদের পয়সায় হয়। চাইনি না? চায় না? একটু আওয়াজ করে বলেন, চাইনি না? চায় না? এটা আত্মীয় স্বজনের মনের বাসনা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ওমর, আলী, আমার ইন্তেকালের পরে তিনটা কাফনের মধ্যে দুইটা দিবা পুরাতন, একটা হলো নতুন। উম্মতের জননী মা আয়েশা বলেন, নগব, এই মুহূর্তে প্রত্যেকটা আপন জনেরাই তো চায় তিনটা নতুন কাপড় দিয়ে দাফনের কাজ সম্পাদন করবে।
আমি আয়েশাও তো চাই আমার বাবা মারা গেলে আমার বাবার কাফনের কাপড় তিনটার মধ্যে তিনটাই নতুন হোক, কিন্তু আপনি বলতেছেন তিনটার মধ্যে দুইটা হবে পুরাতন, একটা হবে নতুন। রহস্যটা কি? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আয়েশা শোনো, আমি যদি তিনটা নতুন কাপড় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করেন, আবু বকর রসুলের ইন্তেকালের পরে রসুল যেই যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়াইছেন, তুমিও তো ওই যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়াইছো। রসুল যেই মিম্বরে বসে বয়ান দিয়েছেন, ওই মিম্বরে বসে তো তুমিও বয়ান দিয়েছো, তুমিও দেশ পরিচালনা করেছো, দেশের জনগণের প্রধান ছিল তুমি দেশের জনগণকে নতুন কাপড় পরিধান করায় আসছনি। আমি আবু বকর তো সকল জনগণকে নতুন কাপড় পরিধান করাইতে পারি নাই, কিছুকে নতুন আবার কিছুকে পুরাতন। এই জন্যই আমি আবু বকর যদি দুইটা পুরাতন আর একটা নতুন কাপড় নিয়ে আল্লাহ দরবারে হাজির হই, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করেন, আমি জবাব দিব, আল্লাহ আমি তো দেশের জনগণকে নতুন কাপড় পরিধান করাইতে পারি না, কিছুকে নতুন কিছু পুরাতন। এই জন্যই আমি আবু বকর দুইটা পুরাতন এবং একটা নতুন কাপড় নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। এক নম্বরে ওসিয়ত করলেন। দুই নম্বরে ওসিয়ত হলো, ওমর আলী আমার ইন্তেকালের পরে গোসল দেওয়ায়া, কাফনের কাপড় পরিধান করায়া রসুলের রওজার পাশে নিয়ে যাইবা। রসুল যদি পারমিশন দেন, রসুলের পাশে আমাকে শোয়া দিবা। রসুল যদি পারমিশন না দেন, জান্নাতুল বাকিতে আমার দাফন হবে। রসুল যদি পারমিশন দেন, প্রমাণ হয়ে যাবে আমি আবু বকর যতদিন রাষ্ট্র চালাইলাম রসুল আমার প্রতি খুশি, এই জন্যই রসুলের পাশে শোয়াবার অনুমোদন দিয়েছেন। আর যদি পারমিশন না দেন, প্রমাণ হয়ে যাবে আমি যে রাষ্ট্র চালাইলাম এর ভিতরে মনে হয় কোন ত্রুটি বিচ্যুতি হয়েছে, যা তরুণ রসুল আমার প্রতি বেজার হয়ে রসুলের পাশে আমারে শোয়াবার অনুমতি দেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ওনাকে গোসল দেওয়া, ও মুসলমান ইমানদার, কাফনের কাপড় পরে রসুলের রওজার পাশে নিয়ে যাওয়া হয়েছে। রসুলের রওজার পাশে নিয়ে যাওয়ার পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে লক্ষ্য করে বলতেছেন, নবীজি আপনার দুনিয়ার সাথী, মক্কার সাথী, হিজরতের সাথী, মদিনার সাথী, আপনার 24 ঘন্টা চলাফেরার সাথী, সুখে দুঃখের সাথী আবু বকর সিদ্দিকের কাফনের কাপড় পরায়া গোসল দেওয়ায়া আপনার রওজার পাশে নিয়ে আসলাম। পারমিশন যদি দেন থাকে আপনার পাশে শোয়া দেব, আর যদি পারমিশন না দেন ওই তো জান্নাতুল বাকি দেখা যায়, ওই জান্নাতুল বাকিতে দাফন করা হবে। ও মুসলমান ইমানদার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরখাস্ত পেশ করার সাথে সাথে লক্ষ্য করে দেখেন নবীজির রওজা শরীফের মধ্যে কম্পন কাঁপ শুরু হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জবাব আসতেছে, আলী উমর শুনে রাখো, বন্ধুকে বন্ধুর পাশে শোয়াতে হলে অনুমতির প্রয়োজন নাই, তাড়াতাড়ি করে বন্ধুরে বন্ধুর পাশে শুয়ে দাও। আর শুনে রাখো, এতদিন আবু বকর ছিল আমি নবীর দুঃখে সুখের সাথে, মক্কার সাথে, মদিনার সাথে, গারে সুরের সাথে, আজ থেকে আবু বকরকে আমার পাশে শোয়ানোর পরে আবু বকর হয়ে যাবে আমি নবীর রওজা শরীফের সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে কতদিন থাকবেন? আজ পর্যন্ত শুয়ে আছেন, কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ যেখানে সালাম পৌঁছায়া দিলেন, আল্লাহ সালাম পাঠাইলেন,
আল্লাহ খুশি হয়ে গেলেন, রাসূলও খুশি হলেন। শুধু তাই না, আল্লাহর নবী যার ঈমানের প্রশংসা স্বয়ং প্যারা নবী নিজেই করেছেন। এত কিছুর পরে শুধু তাই না, আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে ঐকমত ঘোষণা করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের থিওরি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি ব্যক্তি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, উনি নিঃসন্দেহে একজন জান্নাতি ব্যক্তি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় নবীর 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাইলেন। আশারায়ে মুবাশশারা, 1 নম্বর নামটাই হলো আবু বকর ফিল জান্নাহ। আবু বকর ফিল জান্নাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পাইলেন। অপর দিকে নবীজি যার ঈমানের প্রশংসা করলেন, নবীজি খুশি হয়ে নবীজির রওজার পাশে তাকে শোয়াবার জন্য অনুমতি দিলেন। আল্লাহর পক্ষ থেকে যার কাছে সালাম এসেছে, আল্লাহ খুশি হয়ে গেছেন। এত কিছু হওয়ার পরেও অন্তরে কি পরিমাণে আল্লাহর ভয় রয়েছে। উনি যখন রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে উনার স্ত্রী একটা আবদার করলেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু রাষ্ট্রপ্রধান, আপনি যেহেতু দেশ পরিচালক, আপনি যেহেতু এখন এই দেশের পরিচালনার দায়িত্ব আপনার হাতে, আপনি হলেন আমার স্বামী, আমি হইলাম আপনার স্ত্রী, আমার মনে চায় আমি মিষ্টি জাতীয় দ্রব্য খাইতাম। কি খাইবার মন চায়? মিষ্টি জাতীয় দ্রব্য খাইবার। রাষ্ট্রপ্রধানের বউ এমন আগ্রহ প্রকাশ করছেন। বর্তমান দুনিয়ার রাষ্ট্রপ্রধানদের স্ত্রী যদি এরকমের আবদার করে, যে কোনো দেশের প্রধান থাকুক না কেন, দেখবেন নিজের দেশের ভিতরে যত মজার মিষ্টি, বনফুলের কাঁচাগোল্লা মিষ্টি আছে, এগুলা তো আনবেই আনবে প্রয়োজনে স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য। বাহিরা দেশেও খবর লইয়া দেখবে কোন দেশের মিষ্টি বড় মজা, মনের মন টনের টন স্ত্রীর সামনে এনে হাজির করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা বাড়িয়ে বলেন, উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি, নবীদের পরে উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি, যার কাছে আল্লাহর সালাম এসেছে, রাসূল যার ঈমানের প্রশংসা করেছেন, আল্লাহ তার ব্যাপারে খুশি হয়ে গেছেন, রাসূল যার ব্যাপারে খুশি। আশারায়ে মুবাশশারার প্রথম নাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে ঐক্যমত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাইবেন, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। এত কিছুর পরও স্ত্রী যখন আবদার করলেন, আমার মনে চায় আমি মিষ্টি জাতীয় দ্রব্য খাইতাম, উনি সেই দিন জবাব দিয়েছিলেন, ও আমার স্ত্রী শুনে রাখো, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে যে পরিমাণে বাতা দেওয়া হয়, ওই বাতার থেকে যদি আমি তোমার জন্য মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবস্থা করি, সংসারের অন্যান্য খরচ চলবে না। সংসারের অন্যান্য খরচ যদি আমি চালাই, তাহলে তোমার মিষ্টি জাতীয় দ্রব্য খাবার চাহিদা পূরণ করতে পারবো না। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। একটা হইলে একটা না। আমরা যদি ক্ষমতা পাই, দেশও তাহে বাড়ি একটা, সিঙ্গাপুর আর একটা, কানাডা আর একটা, মালয়েশিয়া আর একটা। কথা বলেন ঠিক কিনা? আর একটা বাড়িয়ে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি, উনি বলতেছেন, আমি যদি মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়াই, সংসারের খরচ চলবে না। সংসারের খরচ যদি চালাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই পরিমাণে বাতা দেওয়া হয়, আমি তোমার মিষ্টি খাওয়াইতে পারবো না। এই কথা শুনে স্ত্রী একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছেন। কতদিন পরে দেখা যায় আবার আয়েশা হাজির হয়ে বলতেছেন, এই নিন, এগুলা দিয়া মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবস্থা করেন। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করেন, ও আমার স্ত্রী, এগুলা পেলে কোথায়? উনি জবাব দিতেছেন, ওই দিন থেকে আমি মনে মনে একটা নিয়ত করছিলাম, সংসারের দৈনন্দিন খরচ থেকে কিছু অংশ আমি বাঁচায় রাখবো, কিছু অংশ বাঁচায় রাখবো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা সংসারে, পরিবারে একজন নারী যদি চায়, একজন স্ত্রী যদি চায়, সংসারের দৈনন্দিন খরচ থেকে বাঁচায় রেখে জমা করতে পারে না পারে না? একসাথে আওয়াজ করে বলেন, পারেনি না পারে না? পারে। আবার যদি ওইটাও চায় যে ও আমারে বিয়া করে নিয়ে আইছে, সংসার কেমনে চালায়, এটাও বুঝাই দেব, এটাও পারে। কথা বলেন, পারেনি না পারে না? তখন দেখবেন এক সপ্তাহ 5 লিটার তেল হয় না। আমিরুল মুমিনিন দেখে বলেন, ও আমার স্ত্রী,
এগুলা তুমি কোথায় পেলে? স্ত্রী জবাব দেন, দৈনন্দিনের খরচ থেকে আমি জমা করে রাখছি, আমার হাতে দাও। আমিরুল মুমিনিনের হাতে গ্রহণ করার পরেই চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বশীলের কাছে। গিয়া লক্ষ্য করে বলতেছেন, শুনে রাখো, আগামী মাস থেকে যে আমার নামে যে বাতাটা বরাদ্দ করে দেওয়া হয়েছে, ওই বাতা থেকে যেন এই পরিমাণ কমায়া দেওয়া হয়। এই অংশটাই আমার সংসারে অতিরিক্ত যায়, এটা না গেলেও আমার সংসার চলবে। আর অতিরিক্ত অংশ যদি আগামী মাস থেকে দেওয়া হয়, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করেন, না আবু বকর রাষ্ট্রপ্রধান হয়ে দেশের ক্ষমতাতে অপচয় কেন করলা, জবাব দাও। আমি আবু বকর জবাব দিতে পারবো না, আল্লাহর কাঠ দাঁড়ায় আমি আটকা পড়ে যাব, আমি জবাব দিতে পারবো না। এই অংশ যেন কমাইয়া দেওয়া হয়। আল্লাহর ভয় কি কম ছিল? আরো আস্তে কই না, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না। আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে, রাসূল যার ব্যাপারে খুশি, আল্লাহও খুশি। জান্নাতের 10 জন সাহাবা যাদের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সুসংবাদ পেয়েছেন, 1 নম্বর নামটাই উনার। এত কিছুর পরেও আল্লাহর ভয়, আমরা তো কোনো সার্টিফিকেটও পাই নাই, আমরা তো কোনো সুসংবাদও আমাদের কাছে আসে নাই, কিন্তু আমাদের এই বর্তমান সময়ে লাগামহীন ভাবে চলাফেরায়, ওপেন ভাবে গুনার কাজ করায় বোঝা যায় আমাদের কাছে এর চেয়ে আরো বেশি বড় সুসংবাদ আসছে। একটা আওয়াজ বাড়িয়ে বলেন আসছে। তাহলে এত সুসংবাদ পাওয়ার পরেও যদি উনাদের অন্তরে এত পরিমাণে আল্লাহর ভয় থাকে, আমাদের অন্তরে কি পরিমাণে ভয় থাকার দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান হয়ে শেষ নয়, রাষ্ট্রপ্রধান হইয়া উনি দায়িত্বগুলোরে আলাদা আলাদা সুন্দর করে চালানোর জন্য রাষ্ট্রের এই কাজগুলিকে পরিচালনার লক্ষ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিচার বিভাগটারে একটু আলাদা করছেন। বিভাগে একটু ঝামেলা যানজট থাকে বেশি, কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলে, আপনাদের আওয়াজটা একটু কম হইতেছে, ইমানদারের মতো একটা আওয়াজটা দিবেন। ইমানদারের আওয়াজের পাওয়ার কম নেই, একটা আওয়াজ বলেন কম না বেশি, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন কম না বেশি। বিচার বিভাগটাকে আলাদা করে এখন এই বিচার বিভাগ কে চালাইবেন দায়িত্ব দিয়েছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে। উনি নরম, 1-2 জনে বলতেছেন গরম, উনি নরম না গরম? এখন তো এটাও বোঝানো লাগে কি পরিমাণ গরম। সহজ কথায় এদিকে গিয়া সময় নষ্ট করা, সামনের আলোচনা করতে হবে, এই জন্য একটু খালি স্মরণ রাখবেন, যার নাম শুনলে রোমের সম্রাটের ঘুম নাই, খালি উমর, খালি উমর, স্বপ্নে খালি উমর দেখে। পারস্যের সম্রাটের কলিজায় কম্পন শুরু হয়ে যায়, যার নাম শুনলে শয়তান 1 কিলোমিটার দূরে বায়ু ছেড়ে ছেড়ে যায়। শুধু তাই নয়, ঐতিহাসিকগণ লিখেছেন বর্তমান সময়ে দেখবেন মহিলারা তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য অনেক সময় অনেক ভয় দেখায়, ঘুমাই যা জিন ভূত ফেরত আসতেছে, এইগুলা বলেনি না বলে না? তখনকার সময় মহিলারা বলতো বাচ্চাদেরকে কান্না বন্ধ করবে, ঘুমাইবে না। খাত্তাবের ছেলে উমরকে খবর দিতাম, বাচ্চারা চক্ষু বন্ধ করে দিয়ে বলতো আম্মা খবর দিয়েন না, ঘুমাইছে। উমরের নাম শুনলেই ঘুম এসে যাইত। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। কেন উমরের নাম শুনলে কেন এত ভয় করত? তার কারণ হলো উমরের অন্তরে ছিল আল্লাহর ভয়। কার ভয়? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন কার ভয়? আর আওয়াজ বাড়িয়ে বলেন কার ভয়? আল্লাহর ভয় কি পরিমাণ ছিল সামনে আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বিচার বিভাগের দায়িত্ব দিয়েছেন। নরম মানুষ না গরম? একসাথে আওয়াজ, নরম না গরম? বিচার বিভাগটা যেই রকম গরম, বিচার বিভাগের প্রধানও গরম। দায়িত্ব দেওয়ার পরে দায়িত্ব চালাইলেন 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 2 বছর। কত বছর? একসাথে আওয়াজ, কত বছর? 2 বছর দায়িত্ব চালাইলেন। 2 বছর দায়িত্ব চালানোর পরে হঠাৎ করে একদিন একটা দরখাস্ত লিখছেন আমিরুল মুমিনিনের বরাবরে, আমিরুল মুমিনিন, আমি আর এই পদে থাকতাম না, আমারে মাফ করুন।
আচ্ছা ফত কি সহজেই ছাইরা দেয় মানুষ, হ্যাঁ এখন তুই ঘুমাই গেছেন আপনারা। চেয়ার কি সহজেই ছাড়ে, কয় সহজেই ছাড়ে না। কয় বাংলাদেশের মানুষ কে কই যাবে এটা আমার দেখার বিষয়, আমার চেয়ারের দরকার। কথা বলেন ঠিক কিনা? মহল্লার মানুষ কে কই যাইবা এটা আমার দেখার বিষয় নয়, আমার চেয়ার ঠিক সব ঠিক। কথা বলেন ঠিক কিনা? সহজেই ছাড়তে রাজি নয়। অনেক মহল্লাতে আছে দেখবেন সভাপতি নিয়ে গন্ডগোল, মুতল্লি সাহেব নিয়ে গন্ডগোল, কেশিয়ার নিয়ে গন্ডগোল, ও পর্দা ছাড়িয়ে দিলেই 1 সেকেন্ডে শেষ হইয়া যায়। সারা দুনিয়াতে 1 সেকেন্ডে আগুন লাগাইয়া দিছে মাওলানা সাহেব, নিজে নিজে স্বঘোষিত আমির ঘোষণা দিয়া আগুন লাগাইয়া দিছে, স্বঘোষিত নিজে নিজে পদের দাবি করে দিছে আমি বিশ্ব আমির। এটা ছেড়ে দিলেই 1 সেকেন্ডে আগুন নিভে যায়। সহজেই কি মানুষ পথ ছাড়তে রাজি? একটু আওয়াজ দেন, ছাড়তে রাজি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উমর পথ তো কেউ সহজে ছাড়তে রাজি না, তুমি যে ছেড়ে দিতা মনে হয় এই জন্যই ছাড়তা, রাষ্ট্রপ্রধান হওয়ার মনে শখ আইছে অন্তরে। আমিরুল মুমিনিন না না, রাষ্ট্রপ্রধান হওয়ার আগ্রহ আমার অন্তরে নাই, কারণ এই দেশের রাষ্ট্রপ্রধান হতে হলে যেই ধরনের গুণ থাকার দরকার, কোয়ালিটি থাকার দরকার, আমি ওমরের জীবনে একটা গুণও নাই। আছে না নাই? হ্যাঁ ঘুমাই গেছে একসাথে আওয়াজ আছে না নাই? আওয়াজ বাড়বো। আর একটা উদাহরণ শুনলে আওয়াজ বাড়বো। দেখেন গুণ আছে না নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখতেছেন নবীজি মসজিদে নববীর মিম্বরে বসে বয়ান দিতেছেন, ওয়াজ করতেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত ওয়াজ আর নসিহত আছে, সকল ওয়াজ আর নসিহতের সেরা ওয়াজ, শ্রেষ্ঠ ওয়াজ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? আর একটু বাড়িয়ে বলেন। নবীজি মসজিদে নববীর মিম্বরে বসে বয়ান দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, তাড়াতাড়ি গেছেন, গিয়া দেখেন সাহাবায়ে কেরাম চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসা বয়ান শুনতেছেন। পেয়ারা নবীর নূরানি চেহারার দিকে তাকায় আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, সোজা গিয়ে ডাইন দিকে বসে গেছেন। বয়ান চলতেছে, হঠাৎ করে শোনা যায় বাহির থেকে একটা মেয়েলি কণ্ঠের আওয়াজ। মহিলা এসে ডাক দিয়ে বলতেছে, কে আছো মসজিদে নববীর ভিতরে? একটু বের হয়ে আসো, আমি বাড়ি থেকে এসেছি, আমার খেজুর গাছে খেজুর পাকছে, একটা খেজুরের সরা নিয়ে আইছি। আমার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর হাত মুবারক পর্যন্ত খেজুরের সরাটা পৌঁছায়া দেওয়া। আমার বিশ্বাস নবীজি যদি খেজুর গ্রহণ করেন, খেজুর খান, সাহাবায়ে কেরামের মধ্যে খেজুর বন্টন করে দেন, আমার গাছের বরকতের জন্য যদি রাসূল দোয়া করেন, দোয়া করতে দেরি হবে, আমার খেজুর গাছে এত পরিমাণে বরকত হবে, হায়াতের জিন্দেগি হয়তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু খেজুর গাছে কোনোদিন আর খেজুর কমবে না। মহিলা এসে আওয়াজ দিতেছে। একজন সাহাবী গেছেন, গিয়ে খেজুরের সরাটা গ্রহণ করিয়া নবীজির হাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। নবীজি খেজুরটা গ্রহণ করে এখন বন্টন শুরু করে দিবেন। নবীজি বন্টন করবেন বাম দিক থেকে আর না ডান দিক থেকে? আর আওয়াজ বাড়িয়ে বলে, ডান দিক থেকে বন্টন শুরু করবেন। তাকায়া দেখেন একেবারে ডান দিকে প্রথম যেই ব্যক্তিটা বসা উনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে সর্বপ্রথম নবীজি একটা খেজুর উঠাইয়া দিয়েছে। কয়টা খেজুর? একসাথে আওয়াজ বলেন, কয়টা খেজুর? আপনারা আমার দিকে খেয়াল করেন, বাতির দিকে তো খেয়াল করার দরকার নেই, এদিকে তাকান, এদিকে তাকান। কয়টা খেজুর? একসাথে আওয়াজ বলেন, কয়টা খেজুর? আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতের খেজুর গ্রহণ করেন। দেরি করেন নাই, বারবার তাকান আর কল্পনা করেন জীবনে বহু খেজুর দেখেছি, কিন্তু আজকে নবীজির হাত থেকে যেই খেজুরটা আমি গ্রহণ করলাম, এই খেজুরের সাথে মক্কা মদিনার কোনো খেজুরের মিল নাই। নিশ্চয়ই এই খেজুর সাধারণ কোনো খেজুর হবে না। আর একটু প্রমাণ হবে মুখের ভিতরে ঢুকাইলে কি পরিমাণে স্বাদ আর মজা লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে ঢুকায় চিবানো যখন শুরু করলেন, এত মজা এত স্বাদ, কল্পনা করেন নিশ্চয়ই এটা দুনিয়ার কোন খেজুর হবে না, মক্কা মদিনার খেজুর না। এই খেজুরে এত মজা এত স্বাদ, খেজুরে অনুমান করা যায় আল্লাহর নবীর হাত থেকে গ্রহণ করা খেজুর, নিশ্চয়ই এটা জান্নাতি খেজুর হবে। জান্নাতি খেজুর এত মজা এত স্বাদ,
মজা যেহেতু লাগে মনে মনে চাহিদা, আহারে নবীজি খেজুর বন্টন না করে অন্য কেউ যদি খেজুরটা বন্টন করত তাহলে আমি বলতাম আমারে আরেকটা খেজুর দেন। এখন নবীজি খেজুর বন্টন করেন, কোন সাহসে আমি বলি আমারে আরেকটা খেজুর দেন? এই কল্পনারত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়া মাত্রই শুনেন মদিনার মসজিদে নববীর মিম্বর থেকে আওয়াজ আসতেছে, দুনিয়ার অন্য কারণ যার আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির জোয়ার এসে গেছে, যার পায়ের আঘাতে মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে গেছে, যিনি আওয়াজ দিয়েছেন মদিনার মসজিদে নববীর মিম্বর থেকে, মহান আল্লাহ, 1 কিলোমিটার দূরে নয়, 100 কিলোমিটার দূরে নয়, উমর আওয়াজ দিয়েছেন মদিনার মসজিদে নববীর মিম্বর থেকে। ওই আওয়াজটাকে মহান আল্লাহ 1200 মাইল দূরে পৌঁছায়া দিয়েছে। সেই উমর মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে বয়ান দিতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি কি স্বপ্নে দেখলাম, আর স্বপ্ন থেকে ভাঙার পরে আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আওয়াজ আসতেছে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করব না, আমি চলে যাব। উনি গিয়ে দ্রুত ঢুকে গেছেন, ঢুকে লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরাম চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে বের হয়ে আসা নসিহত শোনা শুরু করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও আর দেরি করেন নাই, উনিও ঢুকে গিয়া ডান দিকে বসে গেছেন। আওয়াজ বের হলো আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বসে গেলেন, ফারুক আজম নসিহত করেন, ও মুসলমান ইমানদার, ওই নসিহতের ভিতর দিয়ে শোনা যায় মদিনার মসজিদে নববীর বাহির থেকে একজন মেয়েলি কণ্ঠের আওয়াজ। মহিলা এসে ডেকে বলে, কে আছো? মদিনার মসজিদে নববীর ভিতরে একটু বের হয়ে আসো, আমি বাড়ির থেকে এসেছি, আমার খেজুর গাছে খেজুর পাকছে, একটা খেজুরের ছোরা আমি নিয়ে এসেছি। আমার উদ্দেশ্য হলো আমিরুল মুমিনিনের হাত পর্যন্ত খেজুরের ছোরাটা পৌঁছায় দাও। আমিরুল মুমিনিন যদি খেজুরের ছোরা গ্রহণ করে নিজেও খান আর সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দেন। আমার গাছের বরকতের জন্য দোয়া করেন। আমার বিশ্বাস আমিরুল মুমিনের দোয়ার বরকতে আমার খেজুর গাছে এত পরিমাণে খেজুর হবে, এত পরিমাণে বরকত হবে, হায়াতের জিন্দেগি হয়তো শেষ হয়ে যেতে পারে, জীবনে কোনোদিন ওই গাছে আর খেজুর কমবে না। এমন আওয়াজটা শুনে একজন সাহাবী আগায় গেছেন, ওই খেজুরের সোনাটা গ্রহণ করে আমিরুল মুমিনের হাত পর্যন্ত পৌঁছায় দিলেন। আমিরুল মুমিনিন খেজুরের সোনাটা গ্রহণ করে বন্টন শুরু করবেন। ডান দিক থেকে তাকায় দেখেন সর্বপ্রথম ডান দিকেই প্রথম বসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম খেজুরের সোনা থেকে একটা খেজুর আমিরুল মুমিনিনের হাতে উঠে আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা গ্রহণ করে বারবার তাকান আর কল্পনা করেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে খেজুর আমার হাতে উঠাইয়া দিয়েছিলেন, ওই খেজুর আর এই খেজুর তো একই খেজুর লাগতেছে, এটাও দুনিয়ার কোনো খেজুর হবে না, নিশ্চয়ই এটাও জান্নাতি খেজুর হবে। একটু মুখের ভিতরে ঢোকায় দেখি স্বাদেই তো অনুমান করা যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা দেরি করেন নাই, মুখের ভিতরে ঢোকায় যখন চিবানো শুরু করছেন আর কল্পনা করেন নিশ্চয়ই এই খেজুর দুনিয়ার কোনো খেজুর হবে না, স্বাদেই অনুমান করা যায় এটা নিশ্চয়ই জান্নাতি খেজুর, জান্নাতি খেজুর। আলী রাদিয়াল্লাহু তাআলা এখন একটু মনের মাঝে একটু আশা আইছে, কোন নবীজি খেজুর বন্টন করছেন, বলতাম পারছি না আমার আরেকটা দিন। এখন যেহেতু উমর খেজুর বন্টন করতেছেন তাইলে সাহস করে বলা যাইব, সমস্যা নাই, মজা যেহেতু লাগে উমররে বলবো আমার আরেকটা দিন। আওয়াজ বেরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি যে খেজুর আমারে দিবেন এই খেজুর তো মজা স্বাদ লাগে, দয়া করে আমারে আরেকটা খেজুর দেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলী তুমি যে আমার কাছে আরেকটা খেজুর চাও, আমি জানতে চাই আল্লাহর রাসূল তোমারে কয়টা খেজুর দিবেন। আরো আস্তে করুন সুবহানাল্লাহ, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আমি স্বপ্নের মাধ্যমে রাসূল আমাকে খেজুর খাওয়াইলেন, উমর এটা জানলেন কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমিরুল মুমিনিন, নবীজি তো আমার একটা খেজুর দিবেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী, প্যারা নবী যেখানে তোমার একটা খেজুর দিলেন, আমি উমর কোন সাহসে তোমার দুইটা খেজুর দেই? আওয়াজ বের বলেন আল্লাহু আকবার। ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, একটু আওয়াজ বাড়িয়ে বলেন না, যোগ্যতা আছে না না? ওমর বলেন, আমিরুল মুমিনিন, আপনি বলতেছেন দেশের প্রধান হইতাম, এই ধরনের আমার কোনো কোয়ালিটি যোগ্যতাই নাই। আওয়াজ বের বলেন আল্লাহু আকবার। আমাদের যোগ্যতা নাই, আমরা বলি আমার আছে। ওমরের কাছে যোগ্যতা আছে, উনি বলেন কি? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, উনি বলেন কি? নাই। আমিরুল মুমিনিন বলতেছেন, উমর, রাষ্ট্রপ্রধানও হইতে চাও না, আবার পদও ছাইরা দিতে হয়, ঘটনাটা কি? সহজে তো কেউ পদ ছাড়তে রাজি না। বুঝলাম যে রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য ছাড়তে চাও, এখন বলো রাষ্ট্রপ্রধানও হইতে চাও না, ঘটনাটা কি? কেন ছাড়তে চাও? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, এই জন্যই ছাড়তে চাই, আমারে দায়িত্ব দেওয়া হয়েছে, 2 বছর হয়ে গেছে। কত বছর? একটু আওয়াজ বলেন, কত বছর হয়েছে? 2 বছর হয়ে গেছে। 2 বছরের ভিতরে আমি প্রত্যেক দিন অফিসে সকালবেলা যাই, বিকালে আসি, সকালবেলা যাই, বিকালে আসি। 2 বছরের ভিতরে আমি উমরের কোর্টে মদিনার কোন মুসলমান একটা মামলা নিয়েও আসে নাই, জিনার মামলাও আসে নাই, সন্ত্রাসীর মামলাও আসে নাই, রাহাজানির মামলাও আসে নাই, অন্যের জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছে, এই ধরনের কোন মামলাও আসে নাই। তাহলে বুঝলাম, মনে হয় মদিনার মুসলমানদের আমার আমি উমরের মতো বিচারকের দরকার নাই, এই জন্য আমি ছেড়ে দিতাম। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? একটু আওয়াজ বলেন, কয় বছর? বর্তমান দুনিয়াতে যারাই ক্ষমতায় যায়, যেই দলে ক্ষমতায় যায়, 2 বছরের টানাতে হিসাব লইলে সারা বাংলাদেশে প্রায় 500 উপজেলা আছে। কতটি থানা আছে? 500 উপজেলা আছে। আপনি হিসাব লইয়া দেখবেন 2 বছরের ভিতরে এত পরিমাণে মামলা হয়, ফাইল গণনা করে শেষ করতে পারবেন না। ওমর বলেন, 2 বছরের ভিতরে একটা মামলাও যেহেতু আসলো না, মনে হয় মদিনার মুসলমানদের আমার মতো উমরের এই ধরনের বিচারকের দরকার নেই, দয়া করে আমার মাফ করেন। আমিরুল মুমিনিন বলতেছেন, উমর, মনে হয় কেউ আইছিল, তুমি তো, তোমার তো একটু রাগ বেশি, আর কারো দিকে মনে হয় চক্ষুটার একটু লাল করে তাকাইছো, ও গিয়ে প্রচার করে দিছে, সর্বনাশ, মামলা লইয়া যাওয়া লাগতো না। এখন জিনিনের দায়িত্ব দেওয়া হয়েছে, তল্লে খবর আছে, কারো সাথে মনে অসুন্দর আচরণ করেছো, আমিরুল মুমিনিনকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করলেন, আমিরুল মুমিনিন, আমি চ্যালেঞ্জ করলাম, 2 বছরের ভিতরে কাউকে গালি দিব দূরের কথা, আঘাত করব দূরের কথা, কারো দিকে আমি চেহারাটাকে মলিন করে তাকাইছি, এটার প্রমাণও ইনশাআল্লাহ আপনি দেখাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করলাম। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই চ্যালেঞ্জের মোকাবেলার জন্য চিরুনি অভিযান চালাইছেন। গোয়েন্দা বিভাগের প্রধান যিনি আছে, ওনার দায়িত্ব দিয়েছেন, দেখো তথ্য তালাশ নিয়ে দেখো। এখন চিরুনি অভিযানের মাধ্যমে তথ্য তালাশ নিয়ে রিপোর্ট যেটা বের হয়ে আসলো, 2 বছরের ভিতরে উমর কাউকে গালি দিবেন দূরের কথা, আঘাত করবেন দূরের কথা, কারো দিকে চক্ষু বাঁকা করেও তাকান নাই। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেলেন, উমর 2 বছরের ভিতরে কারো দিকে এমন ভাবে তাকাও নাই, কিন্তু কেন যেন মদিনার মুসলমানেরা একটা মামলা নিয়ে আসলো না, ঘটনাটা কি? রহস্যটা কি? আওয়াজ বাড়িয়ে বলেন, রহস্য আছে না নাই? আর আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? আমিরুল মুমিনিন কে সম্বোধন করে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, এই দেশের জনগণ কেন আমার কাছে মামলা নিয়ে আসবে? কারণ এই দেশের রাষ্ট্রপ্রধান যিনি, ওনার অন্তরে রয়েছে আল্লাহর ভয়। যেই দেশের রাষ্ট্রপ্রধানের অন্তরে আল্লাহর ভয় থাকে, এই দেশের জনগণের অন্তরেও আল্লাহর ভয় তৈরি হয়ে যায়।
কারণ যেই দেশের রাষ্ট্রপ্রধানের অন্তরে আল্লাহর ভয় থাকে ওই দেশের জনগণের অন্তরে এর প্রভাব পড়ে, আল্লাহর ভয় তৈরি হয়ে যায়। যেই দেশের রাষ্ট্রপ্রধানের অন্তরে আল্লাহর ভয় নাই সেই দেশের জনগণের অন্তরেও আল্লাহর ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটা বাড়িয়ে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্তরে কি পরিমাণে ভয় ছিল। মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ার জন্য স্ত্রী দৈনন্দিনের খরচ থেকে বাঁচায় রাখছেন, জমা দিবেন। এটি নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে জানাই দিবেন আগামী মাস থেকে যেন এটাও না দেওয়া হয়, এটা আমার সংসারে অতিরিক্ত যায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যার আদর্শ রাষ্ট্রনীতির কথা একবিংশ শতাব্দীর পরেও আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বিশেষ করে পাক ভারত উপমহাদেশে ইংরেজ সৈন্যরা 200 বছর পর্যন্ত রাজত্ব করেছে। এদের গোলামি থেকে মুক্তি পাওয়ার পরে, স্বাধীনতা অর্জন করার পরে ভারতের মহাত্মা গান্ধী একটা কথা বলেছিল, দেশের জনগণকে লক্ষ্য করে, শুনে রাখো আমার দেশের জনগণ, যদি এই দেশের ভিতরে শান্তি আর সফলতা ফিরায় আনতে চাও, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেই আদর্শ রাষ্ট্রনীতির মাধ্যমে দেশ পরিচালনা করেছেন এমন ভাবে চালাও, শান্তির স্লোগান দিতে হবে না, ওই দেশের ভিতরে শান্তি আর সফলতা ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা বাড়িয়ে বলেন, সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে কেউ যদি আসতো কোনো জটিল বিষয় নিয়ে, তাহলে পরিবেশেই সমাধান হয়ে যেত। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যেত? পরিবেশেই সমাধান পেয়ে যাইত। একটা উদাহরণ শুনলেই বুঝবেন। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এক যুবক আসছে, ওনার শাসনকালের কথা। আমি যেই জটিল বিষয়ের সম্মুখীন হয়েছি, উমরের কাছে গেলে চমৎকার সুন্দর সমাধান আমি পাবো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার একটা ধারণা যে আমিরুল মুমিনিনের কাছে গেলে আমি সমাধানটা আমি পাবো। বাড়িতে আসছে, বাড়িতে এসে লক্ষ্য করে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কি ঘরে আছেন? ঘরের ভিতর থেকে জবাব আসতেছে, না আমিরুল মুমিনিন ঘরে নাই। বলে কোথায়? বলে একটু আগে উনি একটা পানির খলস নিয়ে গেছেন, কুয়ার থেকে পানি উঠাইয়া বাদে পানি নিয়ে আসবে। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর শাসক ইচ্ছা করলে হাজার খানেক কাজের লোক রাখার মতো ক্ষমতা যোগ্যতা ছিল না? আরো আসতে কই না, ছিল কি ছিল না? এই পরিমাণে যোগ্যতা ক্ষমতা ছিল। এত কিছুর পরেও উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের কাজ নিজেই করার জন্য চলে গেছেন। আওয়াজ বের করুন আল্লাহু আকবার। খলসের ভিতরে পানি ঢুকায়া কাঁধে পানির খলসটাকে উঠাইয়া বাড়ির দিকে রওনা শুরু করছেন। কোন দিকে রওনা শুরু করছেন? বাড়ির দিকে রওনা শুরু করছেন। রাস্তার মধ্যে যুবকের সাথে দেখা হয়ে গেছে। যুবক সালাম দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন আমি একটা জটিল বিষয়ের সমাধানের জন্য আপনার দ্বারস্থ হয়েছি, দয়া করে যদি সমাধানটা দিতেন। আমিরুল মুমিনিন বলতেছেন, সমস্যা নাই, সমস্যা নাই, বলো তোমার প্রয়োজনটা কি বলো। আল্লাহ চাহে, আল্লাহ তাআলা যদি আমারে তৌফিক দান করেন, আমি তোমার এই জটিল বিষয়টার সমাধান করার চেষ্টা করব। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসনকর্তাকে রাস্তার মধ্যে দাঁড় করায়া একটা যুবক কথা বলতে পারে। উনি তো সাধারণ নয়, আমাদের দেশের চেয়ে, বাংলাদেশের চেয়ে ছোট দেশের প্রধান কি উনি ছিলেন না? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তাকে রাস্তার মধ্যে দাঁড় করায় কথা বলা যায়? আমিরুল মুমিনিন ডেকে বলেন, যুবক রে বলো তোমার প্রয়োজনের কথাটা বলো। সমস্যা নাই, আল্লাহ চাহে সমাধান করার চেষ্টা করব। আল্লাহ যদি আমারে তৌফিক দান করেন, আমি চেষ্টা করব তোমার এই জটিল বিষয়টা সমাধান করার। যুবক দেখে বলে, আমিরুল মুমিনিন আমি তো বলতে চাই ঠিক আছে, কিন্তু আমার বিবেক তো এই মুহূর্তে বাধা হয়ে দাঁড়াইলো। কেন বাধা হয়ে দাঁড়ালো? আমিরুল মুমিনিন আপনার কাঁধের মধ্যে হলো পানির খলস, এই মুহূর্তে যদি রাস্তার মধ্যে দাঁড় করায় কথা বলে, যারাই দেখবে ওরা তো আমার গালি দেবে, ওরাই তো বলবে এই লোকটা বড় বাড়ি বেয়াদব। আমিরুল মুমিনিনকে রাস্তার মধ্যে দাঁড় করায় কথা বলে, আমিরুল মুমিনিন আমি যদি আমার কথা বলা শুরু করে দেই, তাহলে এমনও হইতে পারে উপস্থাপনার একটু লম্বা হয়ে যেতে পারে। আপনার কাঁধে যেই পানির খলস আছে, ওই পানির খলসটা যদি একটু জমিনের মধ্যে রেখে দেন, এরপরে আমি আমার প্রয়োজনের কথাটা আমি বলা শুরু করব। আমিরুল মুমিনিন দেখে বলেন, ওরে যুবক না না, আমার কোনো কষ্ট হবে না,
তোমার প্রয়োজনের কথাটা বলো, সমস্যা নাই। যুবক নাচুর বান্দা মানেই না, বারবার একই কথা বলে। পানির খলসটা যদি একটু জমিনের মধ্যে রেখে দিতেন, বারবার একই কথা শুনে আমিরুল মুমিনিন ওই পানির খলসটাকে কাঁধ থেকে নামায়া একটু উরুর মধ্যে রেখে দিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা পানি ভর্তি খলস কাঁধ থেকে নামায়া যদি উরুর মধ্যে রেখে দেওয়া হয়, কষ্ট ব্যবধান না একই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কষ্ট তো সমানে, কোনো ব্যবধান নাই। যুবক আবার ডেকে বলে, আমিরুল মুমিনিন ওই পানির খলসটাকে একটু জমিনের মধ্যে রেখে দেওয়া যায় না? কাদের মধ্যে রাখলে যে পরিমাণ কষ্ট হবে, পুরুর মধ্যে রাখলেও তো সমান কষ্ট। ওই পানির খলসটাকে জমিনের মধ্যে রেখে দেওয়া যায় না? ও মুসলমান ইমানদার, আমিরুল মুমিনিন এবার ডেকে বলেন, ওরে যুবক, একই কথা তুমি বারবার বলো, ওই পানির খলসটা জমিনের মধ্যে রেখে দেওয়ার জন্য তুমি বলতে আসো। আমি যে এই পানির খলসটা যে জমিনের মধ্যে রেখে দেওয়ার জন্য তুমি বলো, আমি যে জমিনে পানির খলস রাখবো, এই জমিনের মালিক তো আমি উমর না। আমি যদি পানির খলসটা রেখে দিই, ওই পানির খলসের নিচে যদি একটু মাটির অংশ লেগে আমি উমরের পানির এরিয়া চলে আসে, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করেন, উমর একদিন তো তোমার উঠরা খালি করার কোনো যোগ্যতা ছিল না, চারণ ভূমিতে বকরিরা খালি করার কোনো যোগ্যতা তোমার ছিল না, আমি আল্লাহ তোমার ইজ্জত সম্মান বানায় দিতে দিতে এত পরিমাণে দামি বানায় দিয়েছি, এখন তো তুমি আর উঠে রাখাল না, আমি আল্লাহ তোমাকে অর্ধ পৃথিবীর শাসন কর্তা বানায় দিয়েছি। অর্ধ পৃথিবীর শাসন কর্তা হইয়া ক্ষমতার বলে অন্য মালিকের এরিয়া থেকে কেন মাটির অংশ নিয়ে আসলা? জবাব দাও। আমি খাত্তাবের ছেলে উমর জবাব দিতে পারবো না। এই জন্যই আমি উমর চাই দুনিয়ার জিন্দগিতে উরুর মধ্যে পানির খলসটা রেখে কষ্ট সহ্য করে হলো আমি উমরের মনের তামান্না হলো আমি উমর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, আর আমার জটিল বিষয়ের সমাধান দিতে হবে না, আমি সমাধান পেয়ে গেছি। আওয়াজ বের করে আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেছে, কি রে, এখনো তো তোর সমস্যার কথা বললেই না, আবার সমাধান পেয়ে গেলে, এমন কি সমস্যাটা ছিল? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমার সমস্যাটা হলো বাড়িতে প্রতিবেশীর সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মতবিরোধ। হ্যাঁ, আমারে সাথ দেয় না, আমিও তার সাথ দেই না। ও আমার কাছে দাবি করে কিছু পায়, আমি তার কাছে দাবি করি কিছু পাই। ওই বিষয়টা সমাধানের জন্য আপনার দ্বারস্থ হয়েছিলাম। আপনার সামনে এসে যেই ঘটনা দেখলাম, আমার আর জায়গার দরকার নাই। আমি বাড়িতে প্রতিবেশীরে ডেকে বলবো, প্রয়োজনে আমার কাছ থেকে আরো কিছু অংশ বাড়াইয়া জায়গা নিয়ে যাও, আমারে মাফ করো, আমিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আওয়াজ বের করে আল্লাহু আকবার। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। এজন্যই আল্লাহ বলেন, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকায়া নাও, আল্লাহ তোমার জন্য নিষ্কৃতির পথটাকে আল্লাহ বের করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দিবেন যা আপনার আমার সকলের কল্পনার বাহিরে স্থান। আল্লাহ এমন জায়গা থেকে রিজেকের ব্যবস্থা করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর একটা আওয়াজ বেড়ে বলেন, আছে না নাই? এই জন্যই সকলে আওয়াজ বাড়ায়া বলেন, আমাদের অন্তরে ভয় থাকতে হবে কার? আর আওয়াজ বেড়ে বলেন, কার ভয়? আল্লাহর ভয়টা এমন একটা চমৎকার কোন কষ্টি পাথর। আল্লাহর ভয়ই পারে মানুষকে সকল অপরাধ থেকে মুক্ত রাখতে। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায়, ইসলামের বিপক্ষেও কথা বলবে না। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায়, গুনাহ করার মতো সুযোগ থাকলেও গুনাহ করবে না। বলে কেন করবে না? তামাম পৃথিবীর মানুষ না দেখলেও আসমান জমিনের মালিক আল্লাহ দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই
জন্যই আলোচনার শুরুতেই বলছিলাম আল্লাহর ভয় এটা এমন একটা গুণ, এমন একটা কষ্টি পাথর, আল্লাহর ভয় পারে মানুষকে সকল অপরাধ থেকে মুক্ত রাখতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া দুনিয়ার জিন্দেগিতে সকল অপরাধ থেকে নিজেকে মুক্ত করে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিকটুকু দান করতেন। সবাই বলেন আমিন, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা